মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ জুড়ে তখনও মৃত্যুর বিভীষিকা আর ধোঁয়া উঠছিল। ইরানের সঙ্গে চলা টানা 5 মাসের বিধ্বংসী ও রক্তক্ষয়ী যুদ্ধে হোয়াইট হাউসের অন্দরে বেজে উঠেছিল এক নীরব আশঙ্কার ঘড়ি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের শুরুটা ছিল স্বপ্নস্থায়ী এক ঝড়ের মতো, কিন্তু তার রূপ নেয় দীর্ঘমেয়াদী এক মরণ ফাঁদে। যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছিল, মার্কিন সামরিক বাহিনীর মূল শক্তি, নিখুঁত ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার ততই তলানিতে গিয়ে ঠেকেছে। অভ্যন্তরীণ গোপন তথ্য ফাঁস হয়ে গেলে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়ে ওঠে। বিশ্ববাসীর চোখের আড়ালে ঘটে চলা সেই রুদ্ধদ্বার বৈঠকে জানা যায়, মার্কিন সেনাবাহিনীর স্থল থেকে নিক্ষেপযোগ্য ভয়ঙ্কর অ্যাটাকামাস এবং সর্বাধুনিক প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্রের প্রায় পুরোটাই নিঃশেষ হয়ে গেছে। চালকবিহীন যুদ্ধবিমান বা পাইলটদের জীবনের ঝুঁকি না নিয়ে নিখুঁতভাবে শত্রুর বুক চিরে দেওয়ার এই অস্ত্রগুলোর এমন রেকর্ড ঘাটতি এর আগে কখনো দেখেনি মার্কিন সামরিক ইতিহাস। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছে যে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ডের অস্ত্রাগার প্রায় ফাঁকা হয়ে যায়। আকাশ যুদ্ধের এই নির্মম বাস্তবতায় প্যাট্রিয়ট এবং থার্ডের মতো প্রতিরক্ষামূলক বর্মগুলোও হু হু করে কমতে শুরু করে। ফেব্রুয়ারি থেকে জুলাই এই মাত্র কয়েক মাসে যুক্তরাষ্ট্রের শতকরা 65% প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর শূন্যে মিলিয়ে যায়, যা দেশের আকাশ সুরক্ষায় এক বিরাট শূন্যতা তৈরি করে। যুদ্ধের ময়দানে ডোনাল্ড ট্রাম্পের ঝুঁকি এড়ানোর কৌশলই কাল হয়ে দাঁড়িয়েছে। পাইলটদের জীবন বাঁচানোর অজুহাতে একের পর এক দূরপাল্লার এই কোটি টাকার ক্ষেপণাস্ত্র দেদারসে ব্যবহার করা হয়েছে ইরানের গভীরে। কিন্তু বিশ্লেষকদের বারবার দেয়া সতর্কবাণী সত্যি প্রমাণিত করে কারখানার উৎপাদন গতি এই অন্ধ ধ্বংসলীলার চাহিদা মেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়। বিশ্বের যে কোনো প্রান্তে বড় কোনো পরাশক্তির বিরুদ্ধে লড়ার যে প্রস্তুতি যুক্তরাষ্ট্রের থাকার কথা, ইরানের বিরুদ্ধে এই এক যুদ্ধে এসেই তা বড় ধাক্কা খায়। হোয়াইট হাউসের পক্ষ থেকে অবশ্য মুখে সবসময় দর্পের সুর বজায় রাখা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বুক ফুলিয়ে দাবি করেছিলেন, আমেরিকার অস্ত্র ভাণ্ডারে যা আছে তা প্রয়োজনের তুলনায় বহুগুণ বেশি। কিন্তু পর্দার অন্তরালে চলছে ভিন্ন হিসাব। সামরিক প্রধানেরা বারবার হোয়াইট হাউসকে সতর্ক করেছিলেন যে এই মুহূর্তে রাশিয়ার মতো চিরপ্রতিদ্বন্দ্বী বা চীনের মতো বিশাল শক্তির মুখোমুখি হতে হলে চরম মূল্য দিতে হবে। ইরানের গভীরে নতুন করে আরও বড় কোনো মরণাস্ত্র প্রয়োগ না করার পেছনে এই অস্ত্র সংকটই মূল ভূমিকা রেখেছে। উপসাগরীয় দেশগুলোর তীব্র চাপ আর উপদেষ্টাদের এমন চরম সতর্কবার্তার মুখে পড়ে মার্কিন প্রশাসনকে বাধ্য হয়েই যুদ্ধের গতিপথ পাল্টাতে হয়। যুদ্ধ জয়ের উন্মাদনায় মেতে থাকা ওয়াশিংটন বুঝতে পারে, প্রতিপক্ষকে কাবু করতে গিয়ে তাদের নিজেদেরই মূল শক্তির তেজ ফুরিয়ে আসছে। অস্ত্রাগারের এই করুণ দশা শুধু যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং বিশ্ব রাজনীতিতে তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত সক্ষমতা নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে। যে যুক্তরাষ্ট্র একসময় যে কোনো প্রান্তে মুহূর্তের মধ্যে প্রলয় ডেকে আনার হুমকি দিত, তাদেরই আধুনিক প্রযুক্তির ভাণ্ডার আজ শূন্যের কোঠায়। একটি দীর্ঘ ও রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি ও চুক্তির টেবিলে বসার এক করুণ বাস্তবতায় এসে ঠেকেছে পরাশক্তি যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর উত্তাল জলের মতোই ওয়াশিংটনের অন্দরে তখন বইছিল এক অব্যক্ত ঝড়ের হাওয়া, যেখানে বিজয়ের উল্লাসের চেয়েও বেশি ভারী হয়ে উঠেছে ফুরিয়ে যাওয়া অস্ত্রের দীর্ঘশ্বাস।